বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা খুব প্রচলিত শব্দ, খুবই ব্যবহার হয় সব দেশেই, যে শত্রুর শত্রু আমার বন্ধু। এখন রাশিয়ার সঙ্গে সবচেয়ে বেশি শত্রুতা যদি বলা হয়, সেটা তো 1 নম্বর ইউক্রেন, এবং তারপর ইউরোপিয়ান ইউনিয়ন, এবং তারপর আমেরিকা। এখন রাশিয়া দেখেছে যে আমেরিকার শত্রু হচ্ছে যে ইরান, ফলে ইরানের সঙ্গে কিভাবে বন্ধুত্ব বাড়ানো যায়, ইরানের সঙ্গে কিভাবে যোগাযোগ বাড়ানো যায়। কিন্তু রাশিয়া এই ইউক্রেন যুদ্ধ আরম্ভ হওয়ার পর থেকে প্রায় 2 বছরের বেশি সময় ধরে ইরানে কোনো মালপত্র পাঠাতে পারছিল না। কারণ মালপত্র পাঠাতে গেলেই ইউরোপিয়ান ইউনিয়নের দেশের উপর দিয়ে মালপত্র পাঠাতে হবে, বিশেষত যে ফ্রেট করিডোর অর্থাৎ মালবাহী যে ট্রেন, সেটা যাতায়াতের কোনো রাস্তা নেই। তো রাশিয়া তার একটা বিকল্প পথ তারা এতদিন যাবৎ তৈরি করেছিল। এটা কিন্তু খবরে খুব একটা এর আগে আসেনি, চুপচাপ রাশিয়া তৈরি করেছে। রাশিয়ার বন্ধু হচ্ছে বেলারুশ বন্ধু দেশ, রাশিয়ার বন্ধু হচ্ছে কাজাকিস্তান এবং তুর্কমেনিস্তান। এখন কাজাকিস্তান এটা একটা ল্যান্ডলক কান্ট্রি, তার একদিকে হচ্ছে যে রাশিয়া, আরেকদিকে আপনার মঙ্গোলিয়া, আরেকদিকে তার নিচের দিকে হচ্ছে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং ইরান তার নিচে। তো ফলে ইরান যাওয়ার জন্য রাস্তা, এই কাজাকিস্তান একটা ল্যান্ডলক কান্ট্রি, এর সঙ্গে কোনো সামুদ্রিক যোগাযোগ নাই। তো ফলে ইরান যাওয়ার রাস্তা রাশিয়ার বন্ধ ছিল। তো ফলে রাশিয়া কী করেছে, তারা ভেতরে ভেতরে গোপনেই বলুন বা ভেতরে ভেতরে বলুন, এই তুর্কমেনিস্তান আর কাজাকিস্তান, তুর্কমেনিস্তানের একটা ছোট্ট অংশ দিয়ে ইরানে ঢোকা যায়। তুর্কমেনিস্তান আর কাজাকিস্তানের মধ্য দিয়ে একটা নতুন রেল করিডোর তৈরি করছে, ফ্রেট করিডোর তৈরি করছে, যেটাতে করে মালপত্র যাতায়াত করতে পারবে। তো এই টোটাল রাস্তাটা হচ্ছে 900 কিলোমিটার। এবং এই ব্যাপারটাকে নিয়ে মিস্টার পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, বা রাশিয়ার কোনো নিউজই খুব একটা পর্যন্ত এতদিন কিন্তু প্রচারটা করেনি। এখন সেইটা খবরে এসেছে এই যে রাশিয়ার যে ফ্রেট ট্রেন অর্থাৎ মালবাহী গাড়ি, সেইটা একটা মস্ত বড় গাড়ি, 62টা কন্টেনার নিয়ে সেটা পৌঁছেছে মালপত্র নিয়ে ইরানে। তো ইরানে যে পৌঁছেছে তাতে আর পৌঁছাতে 12 দিন সময় লেগেছে, 900 কিলোমিটার রাস্তাতেই। এখন 900 কিলোমিটার রাস্তায় কেন 12 দিন সময় নিল, এইটাকে নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে। কিন্তু এই যে প্রশ্নটা তুলেছে, কেউ তার উত্তরও দিয়েছে যে আসলে এই রাস্তাটা হচ্ছে পাহাড় পর্বত সংকুল রাস্তা, ফলে সেখানে ট্রেনকে অনেক ব্রেক কষে এবং অনেক দুর্গম রাস্তা দিয়ে সেই জায়গাটায় দিয়ে এসে তাদেরকে ইরানে পৌঁছতে হয়েছে, যার জন্যেই এই 900 কিলোমিটারে এই 12 দিন সময় লেগেছে। মানে ঘরে প্রায় সারাদিনে এই ধরুন 80 কিলোমিটার, 75-80 কিলোমিটার বেশি কিন্তু ট্রেনটা চলতে পারেনি। তারপরে তো কোথাও কোথাও দাঁড়িয়েও এসেছে। ড্রাইভারদের কন্টিনিউয়াস জার্নির ফলে কিছু তাদের বিশ্রামও দরকার। তো সেটা ডিটেল অত কিছু জানা যায়নি। কিন্তু যাই হোক, এই যে ওয়েস্টার্ন রুটস, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের যে রুটটা ছিল, সেই রুটটাকে বাইপাস করে রাশিয়া এই যে ইরানের সঙ্গে ব্যবসা করার জন্য একটা নতুন রুট তৈরি করেছে এবং নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর তৈরি করেছে। এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। এবং এটার থেকে রাশিয়া আরও অন্যান্য দেশ যে ইরানের সঙ্গে যাদের যুক্ত আছে, ইরাক বলুন, সৌদি আরব বলুন, অন্যান্য দেশের সঙ্গে কিন্তু ভবিষ্যতে বাণিজ্য বিস্তার করতে পারে। অর্থাৎ একটা রাস্তা নতুন করে খুলে গেল। লোকে যখন অনেক বেশি হচ্ছে যে রাশিয়াকে স্যাংশন করে তার বিরুদ্ধে চেঁচামেচি করছে, বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলো, ইউরোপিয়ান কান্ট্রি, ইউ কান্ট্রির দেশগুলো, এবং আমেরিকা তার সঙ্গে মাঝে মাঝেই হচ্ছে যে সম্পর্ক তৈরি করছে এবং মাঝে মাঝে একবার ডেকে ধমকাচ্ছে, একবার ডেকে বলছে হবে না, কখনো ডেকে ইউক্রেনকে ধমকাচ্ছে। এরকম একটা অবস্থায় রাশিয়া কিন্তু বেশি কথা না বলে তারা ভেতরে ভেতরে এই কাজাকিস্তান এবং তুর্কমেনিস্তানের মধ্য দিয়ে একটা রেল রুট তৈরি করেছে এবং সেই রেল রুট দিয়ে ইরানের সঙ্গে রাশিয়ার এখন বাণিজ্য শুরু হয়েছে। এবং 62টা কন্টেনার, মানে বুঝতে পারছেন, প্রচুর মালপত্র তার ভেতর দিয়ে যাতায়াত করছে এবং আগামী দিনে হয়তো ইরান থেকেও বিভিন্ন মালপত্র রাশিয়াতে যাবে এই ট্রেনে করে, ফেরত ট্রেনে করে, এবং এই ব্যবসা ক্রমশ দুই দেশের মধ্যে বাড়তেই থাকবে। এটা সমস্ত পৃথিবীকে একদম অবাক করে দিয়েছে। বিশেষত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো তারা বুঝে গেছে যে রাশিয়া কিন্তু ক্ষমতা রাখে, দম রাখে বাবু। কীভাবে ইউরোপিয়ান ইউনিয়নকে বাইপাস করে, তাদের রুট বাইপাস করে তারা
ইরানে অন্য রুট দিয়ে পৌঁছে গেছে, অনেক ঘুরপথে হলো, পাহাড় পর্বত দুর্গম সংকুল পথ হলো, সে পাশ দিয়ে কিন্তু সেখানে পৌঁছে গেছে এবং ইরানের সঙ্গে রাশিয়ার একটা বাণিজ্য ইতিমধ্যেই শুরু হয়েছে। এটা একটা ঐতিহাসিক বিপ্লবই বলা যায়। যখন কোনো একটা দেশকে সবাই মিলে ব্লক করার চেষ্টা করে, তখন সে একটা বিকল্প তৈরি করে যে নতুন করে একটা জায়গা খুঁজে নিয়েছে, এটা কিন্তু কোনো কম ব্যাপার নয়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো রাশিয়া আগামী দিনে যে নিজের ব্যবসা ইরানের সঙ্গে বাড়াবে আরও, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ।